কম খরচে একটা দারুণ নাস্তা নিয়ে এসেছি, যা আমরা প্রায় দোকান থেকে কিনে খেয়ে থাকি। এটি হলো বুন্দিয়া ও নিমকি। এটা আমরা প্রায় বাজার থেকে বেশি দাম দিয়ে কিনে খেয়ে থাকি, তবে এটি আপনারা ঘরেই তৈরি করে খেয়ে দেখতে পারেন। বিশেষ করে রমজান মাসে এটি বেশি খাওয়া হয়। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইরিন হোম কিচেন। আজকে আমার রেসিপি নিমকি বুন্দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নিয়ে নিলাম একটি বল, আর নিয়ে নিচ্ছে এখানে ময়দা। 2 কাপ সমান করে ময়দা নিয়ে নিব। মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিচ্ছি, আপনারা যে কোনো কাপ দিয়ে মেপে নিতে পারেন। দেখুন এখানে আমি কিন্তু ময়দাটা অ্যাড করলাম, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, কিন্তু ময়দা দিলে রেজাল্টটা ভালো হবে। এখানে জয়েন্টটা দিয়ে দিলাম হাতে ক্র্যাশ করে 1 চায়ের চামচ। আপনারা চাইলে এখানে জিরাও অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু নিমকি এর জন্য কিন্তু লবণটা একটু বুঝেই দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি মেল্টেড ঘি, 1/3 কাপের একটু কম, দেখে বুঝতে পারলেন। এখানে আমি মেল্টেড ঘি দিলাম। আপনারা চাইলে এখানে সয়াবিনের তেল বা ডালডাও দিতে পারেন, কিন্তু ডালডাটা দিলেও কিন্তু মেল্ট করে দিতে হবে। আর মাপটা ঠিক রাখবেন। ঘিটা দেওয়ার কারণ ক্রিস্পি হবে বেশি, এই কারণে। দেখুন আমি সুন্দর করে শুকনো উপকরণগুলো মাখিয়ে নিলাম। আর দেখুন বাইন্ডিং হয়ে যাচ্ছে, দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদম ঘিটা পরিপূর্ণভাবে দিয়ে দিয়েছি, মানে মাপ মতো। এখানে আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন আমি এখানে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব। এখানে আমি 1 কাপ পানি নিয়ে নিয়েছি, এটা কিন্তু মেজারমেন্ট কাপেরই মাপ। আর আমি পানির মাপটা দেখিয়ে দেব কেমন। আর এটা একটু টাইট ডোর তৈরি করে নিব, যেভাবে আমরা রুটি খাই ঠিক সেরকম করেই ডোরটা তৈরি করে নিতে হবে। দেখুন অল্প অল্প পানি দিয়ে আমি ডোরটা তৈরি করে নিলাম। আমার অলরেডি ডোরটা হয়েই গেছে, দেখেই বুঝতে পারছেন। আর এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর দেখুন আমার 3 টেবিল চামচের মতো পানি কিন্তু বেঁচে গেছে 1 কাপের। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট পর ফিরে আসব, তাহলে সুন্দরভাবে সেট হয়ে যাবে। দেখুন 10 মিনিট হয়ে গেছে, সুন্দরভাবে কিন্তু ডোটা সেট হয়ে গেছে। আমি আরেকটু ভালো মতো মধে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন। এখন আমি সব পরিষ্কার করে নিয়ে টেবিলের উপরে কিন্তু সুন্দর করে মাখিয়ে নিব। আর একটু ভালো করে মাখিয়ে নিলে নিমকিটা সুন্দর হবে। দেখুন এভাবে করে মাখিয়ে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ডোটা সফটনেস আর একটু হয়ে যাবে। এখন আমি সুন্দর করে এটা বলটি পাকিয়ে নিব, দেখেই বুঝতে পারছেন, বা পোষণ দিয়ে নিব। দেখুন আমি এভাবে করে গোল করে নিলাম, একটা বড় সাইজের রুটি করে নিব। আপনারা যদি জায়গা কম হয়ে থাকে তাহলে আপনারা 2 ভাগেও এটা করে নিতে পারেন, কিন্তু আমি একবারেই করে নিব, সময়টা একটু কম লাগবে। দেখুন এখানে আমি শুকনা ময়দাটা দিয়ে নিচ্ছি। এভাবে করে শুকনো ময়দাটা দিয়ে রুটিটা বেলে নিলে কিন্তু সুবিধা হবে। দেখুন যেহেতু ঘি দেওয়া আছে, এটা কিন্তু বেল নিতেও লাগবে না, কোথাও লেগে যাবে না, কিন্তু শুকনো আটা দিলে বেলাটা খুব সুবিধা হবে। এই কারণে আমি শুকনো আটা দিয়ে বেলে নিব। এটা যত বড় করতে পারেন, কারণ এটা থিকনেস কিন্তু পাতলাই হবে। যেভাবে রুটি খায় তার চেয়ে অনেকটাই পাতলা করতে হবে। আর আমি এটা অনেক বড় করে একটা রুটি তৈরি করে নিব। রুটি তৈরি করার পর ফিরে আসছি। এই রেসিপিটা আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে রেজাল্টটা বুঝতে পারবেন। যে হ্যাঁ দেখুন আমার কিন্তু অলরেডি বড় করে রুটি বেলায় হয়ে গেছে। এখন আমি আবারও একটু সুন্দর করে শুকনো আটা দিয়ে নিলাম, কেননা এখানে ময়দাটা দিলে কিন্তু লেগে যাবে না নিমকিগুলা কাটার সময় বা তুলে ভাজার সময়। এভাবে করে আপনারা সব সাইডে একটু অল্প একটু করে শুকনো আটা দিয়ে ভালো মতো বেলে নেবেন। দেখুন আমার এটা শেষ। এখন আমি এখানে স্কেল ব্যবহার করবো। আর রুটিটা কিন্তু বাঁকা তেরা হলে কোনো সমস্যা নেই, স্কেল দিয়ে কেটে নিলে কিন্তু নিমকির শেপটা খুব সুন্দর আসবে। আপনারা যদি এমনি কাটতে পারেন তাহলে তো ভালোই, কিন্তু স্কেল দিয়ে কাটলে এর প্রপার শেপটা আসবে, কারণ ছোট বড় হবে না, খুব সুন্দরভাবে শেপ আসবে। এই কারণে আমি কিন্তু স্কেল দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেকের কিন্তু অনেকই সুবিধা হবে এটা দিয়ে করলে। দেখুন এভাবে করে আমি সবগুলা করে দেখাচ্ছি। আর আপনারা যদি এই পুরো রেসিপিটা ফলো করে করেন, আপনাদেরও নিমকিগুলা কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। আর দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি, একটু তেসরা ভাবে আবার দিয়ে নিচ্ছি, দেখে বুঝতে পারছেন কত সুন্দর একটা শেপ হয়ে গেল। আর একদম কিন্তু সব শেপগুলা কিন্তু এক মাপের। দেখুন এভাবে করে আমি একটু একটু করে উঠিয়ে নিচ্ছি। আর যদি পাতলা কোনো চামচ থাকে
সেটা দিয়েও তুলে নিতে পারেন, তাড়াতাড়ি হবে। আর এখানে আমি কিন্তু তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো, আর একদম ধোঁয়া ওঠা গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আর এই কাজটা অবশ্যই করতে হবে। আপনারা যদি ফুলকো ফুলকো নিমকিটা করতে চান তাহলে কিন্তু খুবই গরম তেল দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়ার পর আমি চুলার আঁচটা একটু কমিয়ে দেব, কারণ প্রথমে কিন্তু ফুলে যাওয়ার পর চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা কমিয়ে দিয়ে তারপরে ভেজে নিলে সুন্দর ক্রিস্পি হবে। আর খুব জোরে আঁচ রাখলে কিন্তু কালারটা চলে আসবে দ্রুত, ক্রিস্পি হবে কম। এই কারণে এই অবস্থায় দেখুন আমি কড়াইটা ভরেই দিয়ে দিলাম। আর শেপগুলো দেখে বুঝতে পারছেন কত সুন্দর এক মাপের শেপটা হয়েছে। খুবই ভালো লাগবে দেখতে। খাওয়ার জিনিস যত সুন্দর হয় খেতেও কিন্তু ভালো লাগে। আপনাদের যদি এই পর্যন্ত রেসিপিটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করতে পারেন। আরো রেসিপি পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। কথার ফাঁকে কিন্তু সুন্দরভাবে কালার চলে এসেছে। আর দেখুন আমার কিন্তু অলরেডি ভাজা শেষ। এই কালার করে রাখলেই কিন্তু আর একটু ডার্ক কালার হয়ে যাবে গরমে গরমে। দেখুন আমি সবগুলা উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলা ভেজে তারপরে অন্য প্রসেসে চলে যাব। এখন আমি শিরাটা তৈরি করে নিব। তার জন্য নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান, আর নিয়ে নিচ্ছে এখানে দেখুন 1 কাপ, মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি, আর নিয়ে নিলাম হাফ কাপ পানি। 1 কাপের জন্য হাফ কাপ পানি কিন্তু যথেষ্ট। আমি এটা সুন্দর করে শিরা করে নিব। এটা কিন্তু এমনভাবে শিরা করতে হবে জাস্ট শুধু চিনিটা গলে যাবে এবং একটা বলক আসলেই কিন্তু শিরাটা হয়ে যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু আমার বলক চলে এসেছে। আমার কিন্তু একটার দোতার কোনো কিছুই লাগবে না, এটা অলরেডি হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়ে সাইডে রেখে দিব। এখন চলে আসলাম এখানে আমি বুন্দিয়া তৈরি করতে। এখানে আমি নিয়ে নিলাম 1 কাপ বেসন, আর নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ সয়াবিনের তেল, আর এখানে আমি হাফ কাপ পানি নিয়ে নিয়েছি। দেখি কতখানি পানি লাগতে পারে। এখানে আমি হাফ কাপ পানিটা 1 কাপের জন্য নিচে এটা সুন্দর করে মাখিয়ে নিব। অনেকের কিন্তু বেসন কম বেশি লাগতে পারে, আমার ঘরে করা বেসন এই জন্য একটু পানি লাগতে পারে। এখানে আমি হাফ কাপ আরও 1 টেবিল চামচের মতো পানি এখানে অ্যাড করে দিয়েছি। তাতে কিন্তু আমার সুন্দরভাবে এটা ডোটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এখানে আমি আর একটু সামান্য 1 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। এইভাবে করে আমি সুন্দর করে নেড়ে চেড়ে এটা ডোটা তৈরি করে নিব। এখন দেখুন থিকনেসটা অনেকটাই কিন্তু নরম হয়ে এসেছে। এখানে আমার হাফ কাপ এবং 2 টেবিল চামচের মতো পানি লেগে গেছে। এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব, তাতে কিন্তু খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আমি ফিরে আসবো 10 মিনিট পর। দেখুন আমার কিন্তু 10 মিনিট অলরেডি হয়ে গেছে। এখানে দেখুন বেকিং পাউডার দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগ। দেখেই বুঝতে পারলেন কিভাবে দিয়েছি বেকিং পাউডারটা। আর সমস্ত বেকিং পাউডার দিয়ে আমি আবারও সুন্দর করে এটা মাখিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছি একটু সময় ধরে ফিটিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এটা ফ্লাফি হবে। আর আমি 2টা বাটি নিয়ে নিয়েছি, আর সামান্য করে একটু ডো উঠিয়ে নিচ্ছি বাটিতে, বেশি কিন্তু না, দেখেই বুঝতে পারলেন। আর এই বেশি ডোরে আমি জর্দার রংটা অ্যাড করে দিলাম। যে কোনো রঙই অ্যাড করতে পারেন। এখানে আমি একটু দিলাম দেখার সৌন্দর্যর কারণে, আবার যদি কালার নাও দিতে চান তাতেও হবে, কিন্তু আমরা ভিডিও করছি আর বুন্দিয়া কিন্তু কালারফুলি বেশি সুন্দর লাগে, এই কারণে আমি রংটা অ্যাড করে দিলাম। আর এখানে একটু আমি সবুজ রং দিয়ে দিলাম। এখন আমি আর একটাতেও লাল রং দিয়ে দিব। এভাবে করে সবগুলো রং দিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন আমার কিন্তু কথার ফাঁকে 3টা রং করাই শেষ। আমি এখন চলে যাব চুলার কাছে সরাসরি। আর এখানে আমি ধোয়া ওটা তেল নিয়ে নিয়েছি, আর এইভাবে একটা হাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ছোট হাতাও নিতে পারেন, কেননা যার ঘরে যেমন থাকে। কিন্তু এই নিমকির সঙ্গে এই জন্য আমি একটু বড় সাইজের ফুটা ধরনের নিয়ে নিলাম। দেখুন এভাবে করে ধোয়া ওটা গরম তেলে ছেড়ে দিচ্ছি, আর মাঝে কিন্তু দিতে হবে। এটা মাঝে দিলে কিন্তু চারিদিকে ছড়িয়ে যাবে। যখন ফ্রাই প্যানটা ভরে যাবে তখন কিন্তু আর দেওয়া যাবে না, কেননা গায়ে গায়ে লেগে যাবে। আর শেপটা দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একটু এভাবে শেপটা দিয়ে নিলাম। আপনারা যে কোনো হাতা দিয়ে করে নিতে পারেন। এখন আমি কথা বলতে বলতে দেখুন অনেক দ্রুতই কিন্তু এটা ভাজা হয়ে যায়। আমি এক ব্যাচ ভেজে উঠিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলা ভেজে তারপরে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
এই দেখুন আমার কথার ফাঁকে কিন্তু সবগুলা বুন্দিয়া ভাজা শেষ। আমি এত দেখালাম না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে। শেষের ব্যাচে আমি কিন্তু আবার সব বুন্দিয়া ঢেলে দিলাম। দেওয়ার পর এভাবে করে আমি একটু কিছুক্ষণ ধরে ভেজে নিব। আর এটার শব্দ শুনলেই বুঝতে পাচ্ছেন, দেখুন কিভাবে শব্দটা হচ্ছে, তাতেই বুঝবেন এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো এটা আবার সবগুলো একসাথে ভেজে নিলে কিন্তু এটা সুন্দর মুচমুচা হবে। আর দেখুন আমি শিরার মধ্যে দিয়ে দিলাম এই গরম অবস্থাতেই ঠান্ডা শিরা এবং গরম এই বুন্দিয়া, তেলটা ছেঁকে কিন্তু সরাসরি শিরার মধ্যে দিয়ে নিলাম। এখন আমি সবগুলা শিরাতে মাখিয়ে নিচ্ছি। এভাবে করে সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। নেওয়ার পর 5 মিনিটের জন্য বা 6 মিনিটের জন্য শিরার মধ্যে আমি রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমি ফিরে আসবো 6 মিনিট পর। এবং আমি এত কিছু দেখালাম না, শিরা থেকে কিন্তু আমি অন্য পাত্রে উঠিয়ে নিয়ে এটা 2 ঘন্টার মতো ঠান্ডা করে তারপরে কিন্তু আমি নিমকির সঙ্গে মিক্স করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন। এই ভিডিওটি আপনাদের বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটি লাইক করে দিবেন। শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।